যেই পড়ায় রবকে চিনা যায়, আল্লাহ সর্বপ্রথম রবকে চিনিয়ে বলেছেন পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। অতএব পৃথিবীতে যত শিক্ষা থাকবে, ওই শিক্ষার মধ্যে যদি রবের পরিচয় থাকে, তাহলেই সেটা শিক্ষা। যেই শিক্ষায় আমার রবের পরিচয় থাকে না, ওই শিক্ষা শিক্ষা হতে পারে না, ওটা কুশিক্ষা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই কুশিক্ষা দিয়ে আমার জগৎ ভরে গেছে। আপনার ছেলে সেই কুশিক্ষা পড়ে, আপনার মেয়ে সেই কুশিক্ষা পড়ে, কয়জনের ছেলে সেই শিক্ষা পড়ে? ঠিক ঠিক তো বলতেছেন? बुलबुल को दिया ना लो परवाना को चलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। किसी को कल ने मारा, किसी को हल ने मारा, किसी को कल ने मारा, किसी को हल ने मारा। मैं क्या कहो मुझको फिक्र मल ने मारा, मैं क्या कहो मुझको फिक्र मल ने मारा। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمنت بالله صدق الله। মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কায়নাত আমাকে আপনাকে সুস্থ রেখে সবল রেখে পবিত্র রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমায় আগে আগে মসজিদে আসবার বসবার সুযোগ করে দিলেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলে মিলে শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত শান্তির বার্তা বাহক হেদায়েতের পরম দিশার উম্মতের কান্ডারি সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, রমাদানুল মুবারক মাস 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। মুমিনের ইবাদতের মৌসুম, মুমিনের ইবাদতের সময়, আল্লাহর নিকটবর্তী হওয়ার সময়, আল্লাহকে পাওয়ার সময়, জাহান্নাম থেকে মুক্তির মাস, আবার ধ্বংস হওয়ারও মাস। যেই জিনিসের ফজিলত যত বেশি, সেই জিনিসের ভয়ও তত বেশি। রিকশায় চললে মজা কম, অ্যাক্সিডেন্ট করলে বাঁচার সম্ভাবনা আছে। বিমানে চললে তো মজা বেশি, কিন্তু বিমান অ্যাক্সিডেন্ট করলে বাঁচার সম্ভাবনা নাই। সাদা ভাত যদি পচে যায়, ধুয়ে পান্তা ভাত করে খাওয়া যায়, ঠিক না? বিরিয়ানি যদি পচে, এটা কোনো খাবার কোনো ফর্মুলা নাই, ঠিক না বেটি? যেই জিনিসের স্বাদ বেশি, ওই জিনিসের বেস্বাদও আবার বেশি। যেই জিনিসের ঘ্রাণ বেশি, ওই জিনিস পচলে দুর্গন্ধ বেশি। রমাদান যেহেতু দামি মাস, রমাদানকে যে মূল্যায়ন না করবে, রমাদান তাকে সবচেয়ে অমূল্যায়িত তথা জাহান্নামের কীট বানায় দিবে। এজন্য আমরা শুধু এটাই মনে রাখা উচিত না যে রমাদান মুমিনের ইবাদতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। শুধু কথা তাই নয়, যেমনি ভাবে মুক্তির মাস, তেমনি ভাবে জাহান্নাম কামানোর মাস। কারণ রমাদান পেয়ে যে গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক, এই বদদোয়া করেছেন জিবরিল আমিন। আমিন বলেছেন নবী, আমিন বলেছেন নবী। তাহলে বলেন তো দেখি, রমাদান মাস কি শুধু মুমিনের জন্য শুধু সৌভাগ্যেরই মাস, নাকি দুর্ভাগ্যেরও মাস? দুর্ভাগ্যেরও মাস। আমরা আমাদের রমাদান দুর্ভাগ্যে কাটাতে চাই না, আমরা আমাদের রমাদানকে আমাদের সৌভাগ্যের কারণ বানাতে চাই, পড়ি আমিন। দ্বিতীয় জুমা আজ যাচ্ছে, আজ 14 তারিখ তথা 13 রমাদান। আপনারা জানেন মার্চ মাসের, আমাদের রমাদান মাসের তারিখ মার্চ মাস রমজান থেকে একদিন আগায়া। তার মানে আজকে 14 মার্চ তথা 13 রমাদান। তাহলে আমরা 2টি জুমা পাবো ইনশা। সেটা হচ্ছে আগামী 21শে মার্চের রমাদান, অর্থাৎ 21শে মার্চের জুমা তথা রমাদানের 20 তারিখের 20 রমজানের জুমা। আর একটা জুমা আমরা পাবো, সেটা হলো 28শে মার্চের জুমা তথা 27 রমাদানের জুমা। তো রমাদান মাসে আমাদের গুরুত্বপূর্ণ দুটি কাজ,
দুটি ইবাদত রয়ে গেছে, একটি হচ্ছে ইতিকাফ আর একটি হচ্ছে শবে কদর। ঠিক না বেটি? ইতিকাফ এবং শবে কদর এই দুইটা জিনিসই শেষ দশকে, অর্থাৎ আগামী 20 রমাদান দিন গিয়ে যে রাত আসবে 21-এর রাত, ওই রাত থেকে শুরু। তথা ইতিকাফ এবং শবে কদরের পূর্বে আমরা আরেকটি জমা পাচ্ছি, কিন্তু ইতিকাফ এবং শবে কদরের অনেক পূর্বে নয়, ঠিক পূর্ব মুহূর্তে। কথা কি বুঝাইতে পারলাম? তাইলে আমরা রমাদানের আগে ইতিকাফ এবং শবে কদরের বিষয়ে আলোচনা করা আরেকটি জুমা পাচ্ছি ইনশাআল্লাহ। আমাদেরকে সে পর্যন্ত হায়াত দারাজ করেন, পড়ি আমিন। পাশাপাশি ইতিকাফের জন্য তো নিয়ত করলে আগে কিছু প্রস্তুতি আছে, এজন্য আমাদের ইতিকাফের প্রস্তুতিটা এখন থেকেই নেওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে ইতিকাফের নিয়ত করার তৌফিক দান করেন, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, বলেন তো দেখি, রমাদানুল মুবারকের ইতিকাফ ফরজ না নফল? বলেন, ইতিকাফ ফরজ না নফল? ইতিকাফ ফরজে কিফায়া, ওয়াজিব, নফল, ফরজ না, মূল ফরজ না। ইতিকাফ যদি এলাকার থেকে একজন করে আর কারোর উপর ফরজ থাকে না, শুধু একজন করলেই সবার ফরজ আদায় হয়ে যায়। ফরজ, তবে ফরজে কিফায়া, যে কোনো একজন করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। তার মানে ফরজে নামাজের মতো, রোজার মতো ফরজ না। আর শবে কদর এটা নফল নাকি ফরজ? নফল, এটা সবাই জানি। শবে কদর নফল না ফরজ? ওয়াজিব না নফল? নফল। বলেন তো দেখি, নফলের গুরুত্ব বেশি নাকি ফরজের গুরুত্ব বেশি? আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা শবে কদরের মতো নফলও নয়, ইতিকাফের মতো ফরজে কিফায়াও নয়, এটা ফরজে আইন। অর্থাৎ নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আজকে যে বিষয়ে কথা বলবো এটাও ফরজ। এটাও কি ফরজ? একজন আদায় করলে আদায় হবে না, প্রত্যেকের উপরেই ফরজ। আর এই বিষয়টাকে স্মরণ করানোর জন্যই প্রতি বছর রমাদান আসে। রমজান শুধু রোজা রাখবো এজন্যই রমজান আসে না। রমাদান আমাদেরকে কিছু শিক্ষা দিতেও আসে, রমাদান আমাদেরকে কিছু বুঝাতে আসে, রমাদান আমাদেরকে কিছু দিয়ে যাওয়ার জন্য আসে। সেটা কি? এই রমাদানের এত দাম কেন যদি প্রশ্ন করা হয়, জবাব আসবে রমাদানের নাম হলো কোরআনের জন্য। ঠিক না বেটি? যদি বলেন যে শবে কদরের দাম কেন, জবাব কি আসবে? কোরআন নাজিল হয়েছে এজন্য। যদি বলেন এই উম্মত শ্রেষ্ঠ কেন, জবাব কি আসবে? এই উম্মতের উপর কোরআন নাজিল হয়েছে এজন্য। যদি বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল কেন, তার উপরে কোরআন নাজিল হয়েছে এজন্য। যদি বলেন মক্কার এত দাম কেন, জবাব আসবে কোরআন নাজিল হয়েছে এজন্য। যদি বলেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে, জবাব আসবে জিবরিল আমিন। যদি বলেন উনি সর্বশ্রেষ্ঠ কেন, উনি কোরআন নিয়ে রাসূলের কাছে আসা যাওয়া করতেন এজন্য। যদি বলেন লৌহে মাহফুজের এত দাম কেন, জবাব আসবে কোরআন সেখানে সংরক্ষিত ছিল এজন্য। যদি বলেন মানুষ আশরাফুল মাখলুকাত কেন, জবাব আসবে মানুষ কোরআন গ্রহণ করেছে এজন্য। যদি বলেন যে মানুষ সম্মানী হয় কিভাবে, হাফেজে কোরআনের এত দাম কেন, জবাব আসবে হাফেজে কোরআনের সিনায় কোরআন আছে এজন্য। যদি বলেন যে কাঠের তো দাম নাই, এই যে কাঠটা আমি পা রেখে কাঠের উপরে বসে আছি, এই যে কাঠের উপরে আমার পা, একই কাঠ একই গাছের আর এক অংশ দিয়ে যদি রেহেল বানানো হয়, লাথি তো কেউ দিবে না, চুমু খাবে, বুকে নিবে। যদি বলেন যে সাধারণ কাঠের দাম এত বাড়লো কেন, জবাব আসবে কোরআন স্পর্শ লেগেছে এজন্য। কথা ঠিক না বেটি? তাইলে দামি হওয়ার সব কিছু দামি হওয়ার উপকরণ মাত্র একটা, তার নাম কোরআন। কোরআন কার কথা? আল কোরআনু কালামুল্লাহ ওয়া হুয়া সিফাতুহু। কোরআন এটা আল্লাহর কথা এবং আল্লাহর গুণ, এটা আল্লাহর সৃষ্ট কোনো মাখলুক না। আল্লাহ যেমন অসীম, আল্লাহর কোরআনও তেমন অসীম। আল্লাহ যেমন কোনোদিন মরবে না, কোরআনও কোনোদিন নিঃশেষ হবে না। আল্লাহর যেমন সীমাহীন বড়ত্ব, কোরআনেরও তেমন সীমাহীন বড়ত্ব। এক কথায় কোরআন, আল্লাহ যেমন আমাদেরকে মানুষ বানিয়েছেন, আসমান জমিন বানিয়েছেন, কোরআন আল্লাহর বানানো কিছু না,
কোরআন আল্লাহর অস্তিত্বের অংশ। মানুষ, একটা মানুষ কি হাত ছাড়া সে পূর্ণাঙ্গ মানুষ? কথা বলেন। হাত না থাকলে মানুষের যা কিছু সবকিছু কি তার ভেতরে আছে? একটা চোখ না থাকলে মানুষ হওয়ার জন্য যা কিছু দরকার সব কি তার মধ্যে আছে? নাই। কেউ যদি কথা বলতে না পারে, সে কি মানুষের যত গুণ আছে সব কি তার মধ্যে আছে? ঠিক তেমনি ভাবে আল্লাহর যে একটা অস্তিত্ব আছে, আল্লাহর যে সত্তা আছে, এই আল্লাহর সত্তা পূর্ণ হওয়ার জন্য আল্লাহর কথাটা অন্তর্ভুক্ত, আল্লাহর শক্তিটা অন্তর্ভুক্ত, আল্লাহর দেখাটা অন্তর্ভুক্ত, আল্লাহর সব গুণাবলী মিলে আল্লাহ একজন মহান সত্তা। মুহতারাম হাজিরিন, এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ভালো করে বুঝবেন। রসুলের কথা এটা আল্লাহর কথা নয়, এটা আল্লাহর ওহী। এটা আল্লাহর কি? ওহী। তাওরাত, জবুর, ইনজিল নাম শুনেছেন না আপনারা? এই তাওরাতও আল্লাহর কথা নয়। তাওরাতরে কেউ কালামুল্লাহ বলতে পারবে না, কিতাবুল্লাহ বলতে পারবে। কিতাবুল্লাহ আল্লাহর বই আর আল্লাহর কথা এক নয়। তাওরাত, জবুর, ইনজিল আল্লাহর কিতাব, কিন্তু আল্লাহর কালাম নয়। আল্লাহর কি নয়? কালাম নয়। তার মানে বুঝে থাকলে বলুন তো দেখি, কালামুল্লাহ তথা আল্লাহর কথা আল্লাহ কি মুসা নবীর উম্মতরে দিয়েছিলেন? ঈসা নবীর উম্মতরে দিয়েছিলেন? ইব্রাহিম নবীর উম্মতরে দিয়েছিলেন? আদম নবীর উম্মতরে দিয়েছিলেন? কাকে দিয়েছেন? একমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহর কালাম দিয়েছে। এই কালাম আল্লাহ বলেন এই রমাদান নাজিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন এই মাস এমন একটা মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। আল্লাহ কোরআন নাজিল করার উদ্দেশ্য এবার বর্ণনা করেন। প্রতিটা জিনিসের মাকসাদ আছে। আল্লাহ বলেন হুদাল লিন্নাস। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন গোটা মানব জাতির জন্য পথপ্রদর্শক। বলুন তো দেখি, কোরআন নাজিল করেছে আল্লাহ কার জন্য? বলে না। কার জন্য? মানুষের জন্য। বলুন কার জন্য? আমি তো তর্জমা করেই দিলাম, আমার ভয় কিসের? কোরআন নাজিল করেছেন কার জন্য? মানুষের মধ্যে কি শুধু শিশু বাচ্চা নাকি বৃদ্ধ আছে? বলেন, মানুষের মধ্যে শুধু পুরুষ নাকি মহিলা আছে? তাহলে কোরআন কি আল্লাহ শিশু, বৃদ্ধ, মহিলা, পুরুষ সবার জন্য, না শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য? সবার জন্য। মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজের সবচেয়ে অবহেলিত এবং পরিত্যক্ত জিনিসের নাম হলো কোরআন। বলুন না, অবহেলিত পরিত্যক্ত জিনিসের নাম কি? কোরআন। আপনারা বলবেন কিভাবে? আমি বুঝাচ্ছি কিভাবে। সবচেয়ে অবহেলিত আর পরিত্যক্ত জিনিসের নাম কোরআন। আমার নবী কি উম্মতের ব্যাপারে কোন বদদুয়া বা অভিযোগ আল্লাহর কাছে করবে? একটা অভিযোগ আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে করবে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আমার নবী হাসরের ময়দানে আমাদের পক্ষে সুপারিশ করবে, কিন্তু বিপক্ষে একটা কথাই শুধু বলবে। আল্লাহর দরবারে বলবে, ও মালিক, আমার উম্মত আমার কোরআনকে পরিত্যক্ত করেছিল, আমি আল্লাহ তোমার কাছে অভিযোগ দিলাম। যারা যারা আল্লাহর নবীর কোরআনকে পরিত্যক্ত করেছে এদের ব্যাপারে আল্লাহ পাকের কাছে নবী অভিযোগ দায়ের করবেন, সেটা আবার আল্লাহ কোরআনে লিখে দিয়েছেন। এখন বুঝার বিষয় হলো আমি কি কোরআনকে পরিত্যক্ত করলাম কি করলাম না, এটা আমাকে উপলব্ধি করা দরকার। যদি আমি কোরআনকে পরিত্যক্ত করে দিই তাহলে তো আল্লাহর নবী আমার পক্ষে দাঁড়াবে না, বিপক্ষে দাঁড়াবে। হাদিসে নবী বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন মানুষের পক্ষে অথবা বিপক্ষে দাঁড়াবে। যারা কোরআনকে পরিত্যক্ত করবে নবী এদের পক্ষে সুপারিশ করবে না। নবী যে সিজদায় পড়বেন আপনারা এতদিন শুনেছেন, নবী কোরআন পরিত্যক্ত যারা করেছে এদের জন্য সিজদায় কাঁদবে না। নবী জাহান্নামে যাবে, উম্মতকে জান্নাতে আনতে ঠিক আছে, তবে যারা কোরআনকে পরিত্যাগ করেছে নবী এদেরকে জাহান্নাম থেকে উঠাবে না। শুধু সন্দেশ খাচ্ছি, মনের মধ্যে কলা খাচ্ছি, মনে মনে কলা খায় লাভ নাই, গাছ লাগায় খাইতে হয়। মনে মনে কলা খেয়ে লাভ নাই যে আল্লাহ নবী আমারে জাহান্নাম থেকে উঠায় আনবেন। এই কলা বাস্তবে খেতে হবে। কোরআন যে পরিত্যাগ করে তারে নবী জাহান্নাম থেকে উঠাবে না, স্পষ্ট কথা।
আবারও শুনেন স্পষ্ট কথা, যে কোরআন পরিত্যাগ করেছে তারে নবী জাহান্নামে দেখবে, উঠাবে না। আবারও শুনেন স্পষ্ট কথা, যে কোরআন পরিত্যাগ করেছে নবী সিজদায় পড়বে, কাঁদবে, তবে তার জন্য কাঁদবে না। কথা কি আমি বুঝাইতে পারলাম? সবচেয়ে পরিত্যক্ত বিষয় বর্তমানে কোরআন। আপনি যদি বলেন কিভাবে পরিত্যক্ত বিষয়, আমি এবার আপনাকে জবাব দিই। বাংলাদেশে জরিপ করা হয়েছে, বাংলাদেশের 90% মানুষ কোরআন বুঝে না, আমল করে না, পড়ে না। ভালো করে বুঝবেন তিনটা বিষয়, একটা কোরআন তেলাওয়াত পারা, আর একটা কোরআন বুঝা, আর একটা হলো কোরআন অর্থ জানা। কোরআন আমল করা, কোরআন তেলাওয়াত করা, বুঝেন তিনটা জিনিস। কোরআন তেলাওয়াত করা, 2 নম্বরে কোরআন অর্থ বোঝা, 3 নম্বরে কোরআনের উপরে আমল করা। কয়টা জিনিস? 3টা জিনিস। বাংলাদেশে কোরআন পড়তে পারে না 90% মানুষ। বলেন কয় পার্সেন্ট? আপনি দেখতেছেন যে কত মাদ্রাসা, কত মসজিদ, কত কোরআন তেলাওয়াত। ভালো করে খেয়াল দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না, কথাবার্তা বলবেন না। কোরআন বাংলাদেশে পড়তে পারে না কয় পার্সেন্ট? 90%। প্রমাণ আপনারা দেখতে চান? জীবনে মসজিদে আসে না এমন মুসলমান আছে না নাই? রোজা রাখতেছে না এমন মুসলমান আছে না নাই? আপনারা তো রোজাও রাখেন, নামাজও পড়েন, মসজিদেও আসেন, দাড়িও রাখেন, তার মানে আপনারা দিনদার। কথা ঠিক না বেটি? তাহলে যারা বদ্দিন তাদের কথা বাদ দিলাম, আপনাদের মধ্যে একটা জরিপ করতে চায়। হাত তুলেন তো দেখি কারা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। আপনারা একটু তাকায় দেখেন, আমি বলবো না কিছু, আপনারা নিজেরাই তাকায় দেখেন কয়টা হাত উঠেছে। এবার আপনারা বলেন, আমি যে বললাম 90% মানুষ কোরআন পড়তে পারে না, এই কথা কি সত্য না মিথ্যা? এই মসজিদে প্রমাণ হলো কি হলো না? কথা কয় না, কথা বলেন। তাহলে আপনারা বলেন, আমরা কি কোরআন পরিত্যাগ করেছি নাকি কোরআন আমল করতেছি? পরিত্যাগ করেছি। 90% মানুষ কোরআন পড়তে পারে না, 96% মানুষ কোরআনের অর্থ বুঝে না। কত পার্সেন্ট? বাংলাদেশের 96% মুসলমান, কাফের না, 96% মুসলমান কোরআনের অর্থ বুঝে না, জানে না। এবার যদি আমি এখানে হাত তুলতে বলি কয়জন কোরআনের অর্থ বুঝেন, 2-1 পাওয়া যাবে, যে কয়টা উঠছিল এই কয়টা উঠবে না। এবার আসুন, কোরআন পড়তে পারে, অর্থ জানে, আমল করে এমন মানুষ আছে বাংলাদেশের শতকরা 1%। 99% মানুষ কোরআন বুঝে, পড়ে, আমল করে এমন না। 99% মানুষ আমার সোনার বাংলায় মুসলমান মানুষ নয়। শতকরা 99% মুসলমান বাংলাদেশে কোরআন পড়তে পারে, অর্থ জানে এবং আমল করে এমন নাই। 1% মানুষ এই 3টা কাজ করে, অর্থাৎ কোরআনের পরিপূর্ণ হক আদায় করে বাংলাদেশে মুসলমানের 100%-এর শুধুমাত্র 1%। আমাকে আপনারা জবাব দেন, এমন কোন জাতি আছে, এমন কোন ধর্ম আছে, এমন কোন দেশ আছে যেই জাতি, যেই ধর্ম, যেই বিন্যাসের মানুষগুলো শতকরা 99% মানুষ ধর্মীয় শিক্ষা জানে না, ধর্মীয় গ্রন্থ পড়তে পারে না। মুসলমান ইসলাম ধর্ম ছাড়া আর একটা ধর্মের প্রমাণ আপনি আমাকে দেখাতে পারবেন না, আর একটা ধর্ম আমাকে দেখাতে পারবেন না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্ম আছে, কোন ধর্মে এমন নাই যেই ধর্মীয় গ্রন্থ শতকরা 99% মানুষ পারে না, বুঝে না, আমল করে না, নাই। আপনি তো সন্দেশ খাচ্ছেন, আপনি তো ভাবতেছেন মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ। কোন মার্কা মুসলমানের দেশে বসবাস করতেছেন আপনার কি খবর আছে? কতগুলো মসজিদ, কতগুলো মাদ্রাসা, আপনি তো এইগুলো খবর নিচ্ছেন, আপনার তো কানে পানি নাই। স্পেনের যুগে মুসলমানরা শাসন করেছিল 800 বছর। একটু আঙ্গুল দেখায় বলেন না কয় বছর? 800 বছর ইসলামের শাসন চলেছে স্পেনে। বাংলাদেশে কয় বছর হয়েছে চলেছে? কথা বলেন। 1 সেকেন্ডও বাংলাদেশে কোরআনের শাসন চলে নাই। স্বাধীনতার পর থেকে 1 সেকেন্ডও বাংলাদেশে কোরআনের শাসন চলে নাই। সেই দেশ নিয়ে আপনি ভাবতেছেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, সেই দেশে ইসলাম থাকবে এটা আপনি ভাবতেছেন। অথচ যে স্পেনে ওমরের শাসন চলেছে, সোনালী যুগের মতো শাসন চলেছে 800 থেকে 850 বছর। সেই দেশে
মসজিদে আযান দেওয়া নিষিদ্ধ, সেই দেশে বুরকা পরা নিষিদ্ধ। 850 বছর কোরআনের আইন চলার পরে এক একটা মাদ্রাসায় বুখারী শরীফের দর্শ হতো। যেই ইমাম বুখারী লিখেছেন, ইমাম বুখারীর কবর যেখানে, তার আশপাশে আযান নিষিদ্ধ, তার আশপাশে কোরআন পড়া নিষিদ্ধ। ইমাম বুখারীর দর্শে লক্ষাধিক মানুষ বুখারী পড়তো। আমার বাংলাদেশের সবচেয়ে বড় বুখারীর দর্শ হয় হাটাজারিতে, সেখানে মাত্র 2-3 হাজার ছাত্ররা দর্শ করে, অথচ ইমাম বুখারী দর্শ করতেন, লক্ষ মানুষ বুখারী পড়তেন। সেই দেশে আযান দেওয়া নিষিদ্ধ। আপনি এবার চিন্তা করে দেখেন, আপনার যেই সোনার বাংলাদেশের 99% মুসলমান কোরআন পড়ে না, যেই সোনার বাংলাদেশে মসজিদ মাদ্রাসা দিয়ে আপনার কি হবে? স্পেনে 850 বছর কোরআনের শাসন চলার পরে যদি আযান নিষিদ্ধ হতে পারে, আপনার সোনার বাংলায় আগামী কি অপেক্ষা করতেছে আপনি চিন্তা করে দেখুন। আমরা তো বলতেছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আমরা তো বলতেছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। বাস্তবতা মিলেই দেখুন আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ। আপনি জানলে অবাক হবেন, সোনার বাংলাদেশে 92% মুসলমান। এই বাংলাদেশে তো দিন দিন মুসলমান ধর্মের লোক বাড়ার কথা ছিল। অন্যান্য ধর্ম থেকে পরিত্যাগ করে ইসলাম কবুল করে দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ার কথা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, এই সোনার বাংলাদেশে কমপক্ষে গড়ে কমপক্ষে দিনে 4 জন করে খ্রিস্টান হচ্ছে। এটা হলো জরিপ। এই সোনার বাংলাদেশে গড়ে 4 জন দিনে খ্রিস্টান হয়। বলেন না কি হয়? গড়ে 4 জন খ্রিস্টান হয় সোনার বাংলায়। আপনি কোথায় আছেন? আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। গড়ে 1 জন মুসলমান হয় না দিনে সোনার বাংলায়, গড়ে 4 জন প্রতিদিন বাংলাদেশে খ্রিস্টান হচ্ছে। আগামীর বাংলাদেশ কিভাবে মুসলমানের বাংলাদেশ হয় আমাকে বলুন। এত যা কিছু হচ্ছে, এই সব কিছুর মূল কারণ কোরআন ছেড়ে দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহিল আখিরিন। আমার নবীজি ডাক দিয়া বলেন, এই কোরআনের দ্বারা আল্লাহ কোন জাতিকে আমার মাওলা উচ্চ আসনে উঠাবেন, আবার এই কোরআনের মাধ্যমেই আল্লাহ পাক কোন জাতিকে নিচে দাবায়া দিবেন। কিভাবে দাবাবেন? এই কোরআন আমরা পরিত্যাগ করেছি, কোরআনের শিক্ষা জামাত মধ্যে নাই। কয়েকটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, এক এলাকায় 2 জন 3 জনের বেশি না, 4 জন 5 জনের বেশি না। মসজিদে যদি মুসল্লিদের অনুসন্ধান করা হয়, সহি শুদ্ধভাবে নামাজ কোরআন পড়তে পারে না একজনও, কোরআনের তরজমা তো জানেই না, কোরআন অনুযায়ী আমল তো নাই। অতএব আমরা কোরআনটাকে পরিত্যাগ করে দিয়েছি। নবীর উম্মতের দলেরা এই কোরআনকে পরিত্যাগ করার কারণে আমাদের উপরে অমানিশা নেমে আসতেছে। এই উম্মতের উপরে আল্লাহ পাক প্রাকৃতিক দুর্যোগ দিবেন না। কোন জামানার উম্মতকে আমার মাওলা মাটির নিচে দাবায়া দিবেন। জীবনে কোনোদিন এই পৃথিবীতে এই উম্মতকে আল্লাহ মাটিতে দাবাবেন না একসাথে। জীবনে কোনোদিন বৃষ্টি ঝড় দিয়া একসাথে পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করবেন না। জীবনে কোনোদিন এই জাতিকে কোরআন পরিত্যাগ করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আগুন দিয়া জ্বালায়া ফেলবেন না। জীবনে কোনোদিন আমার মাওলা বিভিন্ন ভাইরাসে এই জাতিকে একসাথে সবাইকে মেরে ফেলবেন না। এটা আমার নবী আল্লাহর কাছে পাশ করায়া গেছেন। তবে এই জাতির উপরে আযাব আসবে তো কি আযাব আসবে রে। এই জাতি যদি কোরআন ছেড়ে দেয়, এই জাতির উপরে আমার আল্লাহ বিধর্মীদের শাসন অপশাসন চাপিয়ে দিবে। যেই অপশাসনের কারণে সোনার বাংলাদেশে ধর্ষিত হওয়ার পর আমার ছোট্ট বোন, ধর্ষিত বোন 1 সপ্তাহ জীবিত থেকেও সে ধর্ষণের বিচার দেখে যেতে পারে না। অথচ সকালে ধর্ষণ করেছে, ওমরের দরবারে দুপুরের মধ্যে তার ফাঁসি, তার মৃত্যুদণ্ড বাস্তবায়িত হয়েছে। আমার সোনার বাংলাদেশে অপশাসন চলতেছে, বিধর্মীদের শাসন চলতেছে। একমাত্র কারণ কোরআনী শিক্ষা থেকে মুসলমান আজ দূরে চলে গেছে। আপনি জানলে অবাক হবেন, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা জরিপ করেছে, বাঙালিকে জিজ্ঞাসা করেছে, তুমি বাঙালি না তুমি মুসলমান? বলেন, প্রশ্নটা কি? তুমি বাঙালি না? বলেন না, তুমি বাঙালি না মুসলমান? বলেন তো দেখি, বাঙালি নামে কি কোনো ধর্ম আছে? বলেন তো দেখি, আমি যখন কবরে যাব বাঙালি পরিচয় দিয়ে আমি মুক্তি পাবো? আমার কাঁটাতারের সীমানা যতদিনই হোক না কেন,
বাঙালি পরিচয় কবরে চলবে না, আমার পরিচয় চলবে আমি মুসলমান। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের জরিপে দেখা গেছে 70% মানুষ জবাব দিয়েছে আমি আগে বাঙালি পরে মুসলমান। নাউজুবিল্লাহ বললেন না? বাঙালিরা মুসলমান, 70% বাঙালি জবাব দিয়েছে আমি আগে বাঙালি তারপরে মুসলমান। বলেন তো দেখি, আগে বাঙালি তারপরে মুসলমানের অর্থ কি? যদি ঈদ আর পহেলা বৈশাখ একদিন হয়, ওই বাঙালি আগে পহেলা বৈশাখ পালন করবে তারপরে ঈদ পালন করবে। যদি বাঙালি আগে হয় মুসলমান পরে হয়, পহেলা বৈশাখে যদি জুমার দিন হয় আগে পহেলা বৈশাখ পালন করবে পরে জুমা পালন করবে। যদি আগে বাঙালি হয় তাহলে রোজার দিনে যদি পয়লা বৈশাখ করে আগে ইলিশ মাছ খাবে আর নাচ গান করবে তারপরে রোজা রাখবে। তার মানে হলো আমি বাঙালিত্ব আগে, সেই সমস্ত অপসংস্কৃতি আছে এইগুলো আগে, মুসলমানিত্ব পরে। আশ্চর্যের বিষয়, সোনার বাংলাদেশে কিভাবে আশ্চর্যজনক ভাবে সেকুলার লাগতেছে যারা কয় আমি আগে বাঙালি তারপরে মুসলমান। মুহতারাম হাজিরিন, তার মধ্য থেকে আর 20% মানুষ জবাব দিয়েছে আমি মুসলমানও আমি বাঙালিও। তার মানে সে পয়লা বৈশাখ হারাম এটাও পালন করবে, 31 নাইটও পালন করবে, সে বিভিন্ন শাড়ি করে রাস্তায় ঘুরে এটাও পালন করবে, সিঁদুর নাও পালন করবে, আবার ইসলামও পালন করবে। আর 10% বাঙালি জবাব দেয় আমি মুসলমান। এবার আপনি আমাকে বলুন, আপনার এই সোনার বাংলাদেশ মুসলমানের দেশ আপনি কিভাবে বলেন? 92% মুসলমানের দেশ আপনি কিভাবে মুখ চেপিয়ে বলেন? আপনি আমাকে বলেন তো দেখি, কেউ যদি পহেলা বৈশাখ মানে ঈদ করে মানে, অর্থাৎ বাঙালি চেতনা, বাঙালি যে সংস্কৃতি আছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলো মানে ইসলামটাকে পরে রাখে, বলেন তো দেখি সে কি মুসলমান থাকতে পারে? আরো জোরে বলেন। তাহলে আপনি কিভাবে বলতেছেন 92% মুসলমান? আমি তো আপনাকে হিসাব দিলাম 10% মুসলমান। এগুলোর নামে মুসলমান আছে, বাংলাদেশ এখন মুসলমান নাই। বাংলাদেশ 92% মুসলমান নয়। আপনারা এই কাজগুলো বন্ধ করেন দয়া করে। এই রিসিট লেখা আজকে থেকে 20 দিন বয়ানের সময় বন্ধ থাকবে, এটা চলবে না। তাইলে আপনাদের রিসিট লেখা শেষ হবে, তারপরে আমার বয়ান শুরু হবে। আপনি এসে বয়ান করেন তো দেখি, আমি রিসিট লিখে আপনি বয়ান করতে পারেন কিনা। রিসিট লেখা নামাজের পরে হবে, আগে হবে? বয়ানের সময় রিসিট লেখা, এটা কোনো কথা হইলো? আমি তো আপনাদেরকে না বলে ইশারা ইঙ্গিতে বোঝানোর অনেক চেষ্টা করি, বারবার তাকাই আপনাদের দিকে, আপনাদের এহসাস হয় না, অনুমতি হয় না যে হুজুর কেন তাকায়। আমার চোখ দেখে তো বোঝার দরকার ছিল হুজুর আমাদেরকে বলতে চাচ্ছেন, আপনাদের সম্মানের দিক তাকায় আমি এতদিন কিছু বলি নাই, বারবার তাকাইছি, দেখি আপনারা বুঝেন কিনা। মুহতারাম হাজিরিন, বাংলাদেশে মুসলমান 10%, বলেন কয় পার্সেন্ট? 10%। আর ধর্মীয় গ্রহণ তো পরিপূর্ণভাবে জানে বুঝে মানে কয় পার্সেন্ট? 1%। আর কোরআন শুধু পড়তে পারে এমন কয় পার্সেন্ট? বলেন 10%। আর কোরআনের অর্থ বুঝে কয় পার্সেন্ট? 4%। মুহতারাম হাজিরিন, আপনারা জানলে অবাক হবেন, শিক্ষা কারিকুলাম, শিক্ষাটাই হলো জাতির মূল মেরুদণ্ড। ইউরোপ আমেরিকায় বসে ইহুদি খ্রিস্টানরা আমাদের বাংলাদেশে ওদের কোনো আমাদের মতো মসজিদ নাই। আপনি স্বর্ণ দিয়ে এসি লাগায় মসজিদ বানায় কি হবে? ওদের তো মসজিদ নাই। ওদের সোনার বাংলাদেশে 4000 স্কুল আছে। বলেন কয় হাজার স্কুল? 4000 স্কুল আছে। এই 4000 স্কুলের মধ্যে যে শিক্ষা শেখানো হয় সেটা ইসলাম বিরোধী শিক্ষা, সেটা রব বিরোধী শিক্ষা, যেই শিক্ষার মধ্যে কোরআনের বিন্দু মাত্র ছিটা ফাটা নাই। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন সারা বিশ্বের কাফের সম্প্রদায় মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য কখনো চায় না, কখনো আগ বাড়ায় বলে না। কথা ঠিক না বেটি? যুদ্ধ করার জন্য কি বলে? রাসূলের জামানায় কাফেররা যুদ্ধের জন্য বলতো, এই জামানার কাফেররা যুদ্ধের জন্য বলে না, শিক্ষার যুদ্ধ করে। শিক্ষা কারিকুলাম যদি ধ্বংস করে দেওয়া যায় মুহতারাম হাজিরিন, তাহলে এই জাতির মেরুদণ্ড ভেঙে যাবে। আসলে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আর যেই শিক্ষায় রবের শিক্ষা থাকে না, ওই শিক্ষা শিক্ষা হতে পারে না, ওটা কুশিক্ষায় পরিণত হয়। আপনি শিখাইতে পারেন আপনার ছেলের অনেক কিছু, কিন্তু আপনার ছেলে ডাক্তার তো হবে, কিন্তু ছেলে আপনার থাকবে না। আপনার ছেলে প্রফেসর তো হবে, কিন্তু আপনার ছেলে আপনার থাকবে না।
আপনার ছেলে ইঞ্জিনিয়ার তো হবে, দেশের জন্য কাজ করবে না, দুর্নীতি করবে। আপনার ছেলে এমপি তো হবে, কিন্তু দেশের এমপি থাকবে না, টাকার এমপি হবে। মুহতারাম হাজিরিন, কোরআনের শিক্ষা ব্যতি রেখে কোন জাতি কোন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। এখন আমরা এই শিক্ষাটাকে মনে করি শুধুমাত্র বাচ্চাদের শিক্ষা, শুধুমাত্র মনে করি মাদ্রাসার ছাত্রদের শিক্ষা। আপনারা আমাকে বলুন তো দেখি, এই কোরআনের শিক্ষায় জমিনে সর্বপ্রথম দিয়েছিলেন কে? আমাদের নবী। এটাকে আবার বলা লাগে নাকি এটা আবার জানা লাগে নাই? কে শিক্ষা দিয়েছিল প্রথম? আমাদের নবীজি কোরআনের শিক্ষা সর্বপ্রথম জমিনে দিয়েছেন। আমাকে আপনারা বলেন তো দেখি, আমার নবীজির কোরআনটা সর্বপ্রথম গ্রহণ করেছিলেন আম্মা জান খাদিজা। তিনি কি শিশু ছিলেন নাকি বয়স্কা ছিলেন? হ্যাঁ, বয়স্কা ছিলেন। তাহলে কোরআন যিনি সর্বপ্রথম গ্রহণ করেছেন তিনি মহিলা এবং তিনি বয়স্কা। আমাকে আপনারা বলেন তো দেখি, আবু বকর কি, ওসমান, আলী, ওমর, এরপরে তালহা, এরপরে হযরত জুবাইর, এই সমস্ত সাহাবীরা কি শিশু থেকে নাবালেগ অবস্থায়, যেই বাচ্চারা মাদ্রাসায় কোরআন পড়ে এই বয়সে ইসলাম কবুল করে কোরআন শেখা শুরু করছে, নাকি মধ্য বয়সে, বৃদ্ধ বয়সে শুরু করেছে? তাহলে আপনি কেন মনে করেন আমার বাচ্চাকে মাদ্রাসায় দিলে চলবে, আমার কোরআনী শিক্ষা লাগবে না, আমার ধর্মীয় জ্ঞান লাগবে না? এটা আপনি কেন মনে করেন? অথচ কোরআনের প্রথম শিক্ষাটাই ছিল বয়স্কদেরকে দিয়া। কোরআনের প্রথম মাদ্রাসাই ছিল মসজিদে নববীতে। মসজিদের মূল কাজ নামাজ, মসজিদের দ্বিতীয় নাম্বার কাজ হলো ধর্মীয় শিক্ষা। শিক্ষা যদি না থাকে ওই জাতির চেয়ে নির্লজ্জ আর কেউ হতে পারে না। শিক্ষা না থাকার কারণেই, কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে ধর্ষণ হয়। কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে বিচার হয় না। কোরআনের শিক্ষা না থাকার কারণে সেকুলারিজম বাড়তেছে। কোরআনের শিক্ষা না থাকার কারণেই মানুষের কথা বলতেছে। সব ধর্মই ঠিক, সব ধর্মকে সম্মান করি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার কোন মুসলমান যদি বলে সব ধর্মই ঠিক, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। সে যে দলেরই লোক হোক না কেন, সে যত বড় শিক্ষিত হোক না কেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পড়ুয়া হোক না কেন, আজহারের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হোক না কেন, দেওবন্দের পড়ুয়া হোক না কেন, কেউ যদি বলে সব ধর্ম অবলম্বন দেখাই সঠিক, সঙ্গে সঙ্গে সে বিধর্মী হয়ে যায়। কারণ আল্লাহর কোরআন চ্যালেঞ্জ করে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যদি সঠিক ধর্ম থেকে থাকে, গ্রহণযোগ্য ধর্ম যদি থেকে থাকে, অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্ম আছে সব ভ্রান্ত, সব বাতিল, ওগুলোর মধ্যে শান্তি নাই, ওগুলো সঠিক হতে পারে না। একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম। আমাকে আপনি জবাব দেন, ঢাকা ভার্সিটিতে যদি আপনি এখন গিয়া যদি প্রশ্ন করেন তোমার কাছে কি মনে হয় শুধুমাত্র ইসলাম ধর্মই ঠিক আর সব ধর্ম হলো মিথ্যা, আর সব ধর্ম হলো বানোয়াট, আর সব ধর্ম হলো ভুল, আপনি আমাকে বলেন তো দেখি ঢাকা ভার্সিটির কয়জন ছাত্র এটা মানবে? বলেন আপনি আমাকে, কয়জন মানবে? ওখানে তো মুসলমানের বাচ্চারাই পড়ে, ওর কিন্তু দোষ নাই, ওর শিক্ষা কারিকুলামটা এমন ভাবেই। আমি কেন কোরআনকে মানি? আমি কেন ইসলাম ধর্মকে একমাত্র ধর্ম মনে করি, একমাত্র সঠিক ধর্ম মানি? আমার শিক্ষা সিলেবাসের কোরআনে এই শিক্ষাই আমাকে দেওয়া হয়েছে, একমাত্র ইসলাম ধর্মই সঠিক। কিন্তু ওর শিক্ষা সিলেবাসে তো এটা লেখা যে তোমার যতগুলো ধর্ম আছে সব ধর্মকে সম্মান করতে হবে, সব ধর্মের লোকদের সমান অধিকার দিতে হবে, সব ধর্মের লোকদেরকে এই ধর্ম উৎসব পালন করার জন্য তোমাকে উৎসাহিত করতে হবে। প্রত্যেকটা ধর্মই ঠিক, ওর শিক্ষায় যেহেতু লেখা সব ধর্মই সঠিক, তো এটা শিখবে না, ও শিখবে কি? মুহতারাম হাজিরিন, শিক্ষাকে ধ্বংস করে দিয়ে এই জাতিকে ধ্বংস করা হচ্ছে। কোরআনী শিক্ষায় একমাত্র এই জাতির ধ্বংসের মূল কারণ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন আল্লাহর নবীকে আল্লাহ পাক যখন কোরআন পাঠিয়েছিলেন, আয়েশা প্রথমে সর্বপ্রথম কি বলছিলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ভালো করে খেয়াল করেন, সর্বপ্রথম বলেন নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে এই কোরআনের সর্বপ্রথম কথা কি? বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের সর্বপ্রথম কথা কি? পড়ো নামাজ। কোরআনের সর্বপ্রথম কথা কি? পড়ো কোরআন। কোরআনের সর্বপ্রথম কথাই হলো পড়ো কোরআন, পড়ো তোমার রবের নামে। কোরআনের সর্বপ্রথম আদেশ যাকাত নয়, কোরআনের সর্বপ্রথম আদেশ নামাজ নয়, কোরআনের সর্বপ্রথম আদেশ দাঁড়িয়ে রাখা নয়, কোরআনের সর্বপ্রথম আদেশ ইনসাফ প্রতিষ্ঠা করা নয়, কোরআনের সর্বপ্রথম আদেশ আল্লাহর নামে স্লোগান দেওয়া নয়, কোরআনের সর্বপ্রথম আদেশ সমাজের মধ্যে বিভিন্ন ভালো কাজ করা নয়। কোরআনের সর্বপ্রথম আদেশই হচ্ছে পড়ো। বলেন কি? কোরআনের সর্বপ্রথম আদেশ কি? আবারও বলেন, কোরআনের সর্বপ্রথম আদেশ কি?
শুধু পড়ে বলেই আল্লাহ ক্ষান্ত করেন নাই। শুধু যদি পড়ে তাহলে নাস্তিক হবে, শুধু পড়ে বললে আল্লাহ ক্ষান্ত করেন নাই। আল্লাহ এখানে বলেন পড়ো সেই রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে পড়ার সাথে রবের সাথে সম্পর্ক আছে। পড়া একমাত্র তো সেটাকেই পড়া বলা হয়, সেই পড়ায় রবকে চিনা যায়। আল্লাহ সর্বপ্রথম রবকে চিনিয়ে বলেছেন পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। অতএব পৃথিবীতে যত শিক্ষা থাকবে ওই শিক্ষার মধ্যে যদি রবের পরিচয় থাকে তাহলেই সেটা শিক্ষা। যেই শিক্ষায় আমার রবের পরিচয় থাকে না ওই শিক্ষা শিক্ষা হতে পারে না, ওটা কুশিক্ষা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই কুশিক্ষা দিয়ে আমার জগৎ ভরে গেছে। আপনার ছেলে সেই কুশিক্ষা পড়ে, আপনার মেয়ে সেই কুশিক্ষা পড়ে, কয়জনের ছেলে সেই শিক্ষা পড়ে? ঠিক ঠিক তো বলতেছেন। কয়জনের ছেলেরা সেই শিক্ষা দিয়েছেন যে শিক্ষায় রবের শিক্ষা আছে? মসজিদে আসলে তুমি বলেন দাড়ির মধ্যে কত সুন্দর দাড়ি রাখছেন, চুপটা বলেন আপনি কিসের মুসলমান? আপনার ছেলেরা কোন শিক্ষা দিচ্ছেন যে শিক্ষায় রবের শিক্ষা হয়? আপনি মুসলমান দাবি করতে পারেন না। কিসের নামাজি? নামাজ পড়ার আদেশ কোরআনে প্রথম আসে নাই। কিসের যাকাত দেওয়ালা? যাকাত দেওয়ার কথা কোরআনে প্রথম আসে নাই। সর্বপ্রথম কোরআনে এসেছে আপনাকে রবের শিক্ষা শিখতে হবে। আপনি সেই রবের শিক্ষা জানেন না, আপনার ছেলে রবের শিক্ষা জানে না, আপনার স্কুলে রবের শিক্ষা নাই। আপনি কিসের মুসলমান দাবি করতেছেন? কিসের মুসলমান দাবি করেন? কিসের ইসলামী রাষ্ট্র? কিসের আগামীর বাংলাদেশ? কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খ্রিস্টানের বাংলাদেশ। যদি এই মুসলমান জাতি কোরআনকে আঁকড়ে না ধরে, কসম আমার খোদার, আগামীর বাংলাদেশ খ্রিস্টানের বাংলাদেশ হবে। চাপাবাজি করে লাভ নাই। মুসলমানের বাংলাদেশ প্রত্যেক দিন খ্রিস্টান বাড়তেছে, প্রত্যেক দিন সেকুলার বাড়তেছে। অধিকাংশ মুসলমান এখন নামদারি মুসলমানের এখন জবানের কথা, পাঁচশো টেলিভিশন সবকিছুতে আপনারা দেখবেন যত রাজনীতিবিদ আছে সার্জিস খানার যার কথাই বলেন, এরা স্বৈরাচারকে বিদায় দিয়ে এরা যখন একটু ক্ষমতার মুখ দেখেছে এরাও তখন টিভি টেলিভিশনে বলতেছে সাক্ষাৎকারে, এরাও তখন বলে ইসলাম আর রাষ্ট্র এক জিনিস না। যদি কোনো মুসলমান বলে ইসলাম আর রাষ্ট্র এক জিনিস না, মুসলমান থাকতে পারে না। ইসলামের মধ্যে রাষ্ট্রনীতি আছে, রাষ্ট্র ইসলামের জিনিস, ইসলামের মধ্যে অবশ্যই রাষ্ট্র আছে। ইসলামের রাষ্ট্র নাই এই কথা যে বলবে সে মুসলমান নাই। সোনার বাংলাদেশে যারাই ক্ষমতার মুখ দেখে তারাই জনগণকে খুশি করার জন্য ইসলাম বিরোধী কথা বলে। যারাই ভার্সিটিতে পড়ায় তারা ইসলাম বিরোধী কথা বলে। তারা সকলেই বলে যে ধর্মের সাথে ধর্মের সাথে রাষ্ট্রের সাথে সম্পর্ক নাই, ধর্মের সাথে বিচারের সম্পর্ক নাই, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই। অথচ কমপ্লিট ধর্ম আমার তার ভিতরে সব আছে। এটাকে বলা হয় সেকুলারি, এটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষ, তথাকথিত ধর্ম নিরপেক্ষতা। অর্থাৎ এরা সব ধর্মের বৈধতা দিয়ে আসতেছে। আমার সোনার বাংলাদেশে বর্তমান 70% মানুষ এই কথায় বিশ্বাসী, সব ধর্মই সঠিক। 70% মানুষ এখন সেই কথাই বলে, 70% মানুষ যে সব ধর্মই সঠিক। এই কথা বললে সে ইমানদার থাকে না। এবার আপনি আমাকে জবাব দেন, আপনার বাংলাদেশে কয় পার্সেন্ট মুসলমান আছে? বলেন আপনি আমাকে কয় পার্সেন্ট মুসলমান আছে? কিসের 92% মুসলমান? মুহতারাম হাজিরিন, আপনাদের কান খুলবে না। যেই জামানায় কোরআনের সাথে যেই জাতির ব্যবহার যেমন, আর বিধর্মীদের ব্যবহারও তাদের উপরে তেমন। আপনি মানেন আর না মানেন, ওই আমাদের মায়ানমারের মধ্যে মুসলমানদেরকে ওই মায়ানমার সরকার যে আচরণ করেছে, ঠিক যেই আচরণ মায়ানমারের মুসলমান কোরআনের সাথে করেছে। আমার সোনার বাংলাদেশে আমাদের সাথে হাসিনা যে আচরণ করেছে, আমরা সে আচরণ কোরআনের সাথে করেছি। আমার সোনার বাংলাদেশে এখন ধর্ষণের বিচার হয় না। আমার দেশের আইন আমার সাথে যেই ব্যবহার করতেছে, আমি আর আপনি কোরআনের সাথে সেই ব্যবহারটাই করেছি। কোরআনের সাথে যেই জাতির ব্যবহারটা যেমন হবে, সেই জাতির সাথে আল্লাহর ব্যবহারটাও তেমন হবে। মুহতারাম নাযিরিন, আবারও কান খুলে শুনে রাখুন, এই জাতি কোরআন পরিত্যাগ করার কারণে আল্লাহ আসমানি গজব দিয়ে ধ্বংস করবেন না।
বিজাতি ইহুদি নাসারা মুশরিকদেরকে মুসলমানদের উপরে চাপিয়ে দিবেন, নিজের কোরআন নিয়ে কথা বলতে পারবে না, কোরআন করতে পারবে না। মুহতারাম হাজিরিন, জুমার এই স্বল্প বয়ানে আপনাদেরকে অনেক কিছু বোঝানো সম্ভব না। মন তো চাই কি জানি বুঝাই, মন তো চাই আপনাদেরকে নাকি কোরআনটা গুলিয়ে খাওয়াতে যদি পারতাম। মুহতারাম হাজিরিন, এতটুকু কথাই বুঝেন, বাংলাদেশের 10% মানুষ 90% মানুষ কোরআন পড়তে পারে না। বাংলাদেশের 94% মানুষ কোরআনের অর্থ জানে না। বাংলাদেশের 99% মানুষ কোরআনের উপরে আমল করে না। অতএব যদি এই সংখ্যা কমিয়ে 50-এর আগে যদি না যায়, আমার বাংলাদেশে আরো মার খেতে হবে। এই মিয়ানমারের মুসলমানরা বাংলাদেশে আসার জায়গা পেয়েছে, ফিলিস্তিনের মুসলমানরা অন্য দেশে যাওয়ার জায়গা পেয়েছে, আফগানিস্তানের মুসলমানরা মার খেয়ে পাকিস্তানে যাওয়ার জায়গা পেয়েছে। বিশ্বের ভূখণ্ডে একমাত্র মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ বাংলাদেশ, যেই বাংলাদেশের মুসলমানদের উপর আক্রমণ হলে আশপাশে কোনো মুসলিম রাষ্ট্র নাই পালাবার মতো। একমাত্র ভূখণ্ডের দেশ বাংলাদেশ, এই মুসলমানকে যদি মার শুরু করে কোন মুসলিম রাষ্ট্রে পালাবার জায়গা নাই। চতুর্দিকে বিধর্মী রাষ্ট্র, চতুর্দিকে বিধর্মী রাষ্ট্র। এখনো কোরআন ধরুন, এখনো কোরআনের শিক্ষা বাস্তবায়ন করুন। শুধু বাচ্চারাই কোরআন শিখবে না, মুরব্বীদেরও কোরআন শিখার দরকার আছে। শুধু ছেলেকে মাদ্রাসায় দিয়ে পার পাওয়া যাবে না, নিজেকেও কোরআন শিখতে হবে। নবীর দরবারে সর্বপ্রথম বৃদ্ধরাই কোরআন শিখেছে। নবীর দরবারে সাহাবায়ে কেরাম বৃদ্ধ বয়সী মুসলমান হয়ে জান্নাতি হয়েছে। অতএব আপনাকে কথা চিন্তা করলে হবে না আমি বুড়া হয়ে গেছি, আপনাকে কথা চিন্তা করলে হবে না আমি বাচ্চা আছি। প্রত্যেক মুসলমানের উপরে কোরআনী ইলম, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। যদি না শিখেন আপনার নামাজও হবে না, কারণ আপনি যতই স্লোগান দেন না কেন যে আল্লাহ আমাকে মাফ করে দিবে, কিন্তু যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও তার নামাজ কবুল হবে না। আপনি এবার নিজেকে প্রশ্ন করুন, আপনার কোরআন তেলাওয়াত কতটুকু সহিহ? নামাজের চেয়ে বড় ফরজ কোরআন শিখা, কারণ নামাজ পড়ার জন্য কোরআন এটা বাধ্যতামূলক। কারো যদি কোরআন অশুদ্ধ হয়, নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে সর্বপ্রথম কারণ হলো কোরআন অশুদ্ধ পড়া। এই কথা বলেন কি পড়া? কোরআন অশুদ্ধ পড়া। আপনি খেতকামার চাকরি বাকরি নিয়ে ব্যস্ত আছেন, আপনি ভাবেন আমি তো 5 ওয়াক্ত নামাজি, মাশাআল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আপনার তো এক বেলার নামাজও কবুল হয় না, এক বেলার নামাজও কবুল হয় নাই। আপনি বলবেন কোরআন তো এখন হয় না, আবু বকরের কেমনে হয়েছে? আপনি বলবেন এখন তো আমার কোরআন হয় না, ওমরের কেমনে হয়েছিল? বলেন আমার তেলাওয়াত সহিহ না ওমরের তেলাওয়াত সহিহ? আমারটা বেশি সহিহ না ওমরেরটা সহিহ? আমি তো বাচ্চা বয়সে শিখেছি, ওমর তো যুবক বয়সে শিখেছে। ওমর যুবক বয়সে শিখে কেমনে সবচেয়ে সহিহ কোরআন করতে পারলেন? আপনি কেন পারবেন না? আপনি সময় দেন না। মুহতারাম হাজিরিন, জোর করে অনুরোধ করতেছি, বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার, শিক্ষা কারিকুলামকে ধ্বংস করা হয়েছে। হাত পায়ে ধরে বলি, ওই ধ্বংসপ্রাপ্ত শিক্ষা সিলেবাস আপনার বাচ্চাকে পড়ায় না। আপনার বাচ্চা আপনার থাকবে না, ইহুদি নাসারাদের হয়ে যাবে। মসজিদ দিয়ে কোনো লাভ নাই, আরো 1 কোটি মসজিদ বাংলায় হয়ে লাভ নাই যদি বাংলাদেশের মুসলমান কোরআন না ধরে, কোরআনের শিক্ষাকে আঁকড়ে না ধরে। মুহতারাম হাজিরিন, আপনাদের কোরআন শিক্ষা দরকার। আমার এত সময় আলোচনায় আপনাদেরকে আমি কমপক্ষে এতটুকু কথা বুঝাতে পেরেছি যে প্রত্যেকের কোরআন শিক্ষা দরকার। এতটুকু কথা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? মুহতারাম হাজিরিন, বাচ্চাদের কোরআন পড়া সহজ আত্মস্থ হয় দেখে বাচ্চাদের মাদ্রাসা ছিল। এখন ওলামায়ে কেরাম খুব ক্যালকুলেশন করে দেখেছেন, যদি বৃদ্ধ যুবক এদেরকেও যদি কোরআন শেখানো না যায়, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ থাকবে না, দিন দিন আরো খারাপ হতে থাকবে। অতএব বয়স্কদের কোরআন শিক্ষার ব্যাপারে বিভিন্ন জায়গায় উদ্যোগ নেওয়া হচ্ছে। আমার মাথায় এটা ঢুকেছে, ইনশাআল্লাহ আমিও উদ্যোগ নিছি। এই মাদ্রাসায়, এই মসজিদে, এখনো আপনারা যারা মসজিদে নববীতে গেছেন হাত তুলেন, কারা কারা গেছেন? হাত তুলেন কারা কারা মসজিদে নববীতে গেছেন, আল্লাহ নিছেন, হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা আমাকে বলুন তো দেখি, আপনারা কি মসজিদে নববীতে দেখেছেন নামাজের পরেই একজন ইমাম সাহেব, একজন আলেম বসে যায় আর মসজিদ ভরা মুসল্লি তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়? দেখছেন আপনারা? তাহলে এটাই হলো নবীর তরিকা। নবীর সর্বপ্রথম কাজ ছিল মসজিদে নামাজ পড়ানো, 2 নম্বরেই মসজিদের কাজ। এমনি তো নামাজের আগে কোরআন শিখা, কিন্তু মসজিদের কাজের ক্ষেত্রে আগে নামাজ, তারপরে
কোরআন শিক্ষা নবীর মসজিদে আজও পর্যন্ত কোরআন শিক্ষা চালু আছে, সেই মসজিদে নামাজ আছে, কোরআন শিক্ষা চালু নাই। ওটা ফুল মসজিদ নয়, ওটা পূর্ণাঙ্গ মসজিদ নাই, ওদের অর্ধেক মসজিদ। ওটা কি মসজিদ? অর্ধেক মসজিদ। সেই মসজিদে কোরআনের শিক্ষা নাই। আমি উদ্যোগ নিয়েছি, আপনাদেরকে বাঁচতে হলে কোরআনের শিক্ষা লাগবে। কারা কারা আল্লাহর কোরআন শিখে কবরে যেতে রাজি? হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়ে না আমি যোগাযোগ করতেছি। বয়স্কদেরকে শিখানোর তরিকা বাচ্চাদেরকে শিখানোর তরিকা এক নয়। বয়স্কদেরকে কিভাবে কোরআন শিক্ষাতে হয়, কোর্স হয়, এই কোর্সে আমি মাদ্রাসা থেকে একজন শিক্ষক পাঠাবো, উনাকে আমি মাদ্রাসার পক্ষ থেকে বয়স্কদের কোরআন শিক্ষার কোর্স করায় আনবো। তারপরে ইনশাল্লাহ 1 বছর হোক 6 বছর হোক, আপনারা যেহেতু কোরআন শিখতে পারেন, কোরআনের তর্জমা হালকা পড়তে পারেন এবং জরুরি মাসআলা জানতে পারেন, বয়স্ক মাদ্রাসা এখানে চালু করবো। যেমনি ভাবে ছোট বাচ্চারা ফরম নিয়ে ভর্তি হয়, আপনি বয়স হয়েছে তো কি হয়েছে, আপনিও ছাত্র। নবী আপনার মতো দাড়ি পাকা বৃদ্ধকে পড়িয়েছেন, আপনি এই মাদ্রাসায় ছাত্র হবেন, আপনিও ফরম নিবেন, আপনিও রিসিট কাটবেন, আপনিও বেতন নিবেন, আপনিও এখানে পড়বেন। একটা ছোট বাচ্চা যেমন এই মাদ্রাসার ছাত্র বলার অধিকার রাখে, আপনি দাড়ি পাকা হয়ে জামিউল উলুম ধর্মগঞ্জ মাদ্রাসার ছাত্র বলার আইডি কার্ড আপনার হবে ইনশাআল্লাহ। বয়স্ক কোরআন শিক্ষা ইনশাআল্লাহ চালু হবে, বয়স্ক দ্বীনি শিক্ষা চালু হবে। এটা কি ভালো উদ্যোগ না খারাপ উদ্যোগ? আপনারা এটা করবেন তো ইনশাআল্লাহ? কাউকে দেখানোর জন্য না, খালেস নিয়তে। যদি প্রতিদিন আপনাদের সময় বুঝে 1 ঘন্টা কোরআনের শিক্ষায় মাদ্রাসায় বা মসজিদে দেওয়া হয়, কারা কারা প্রতিদিন 1 ঘন্টা করে 1 বছরের কোর্স চলে 1 বছর, 6 মাসের কোর্স চলে 6 বছর, কারা কারা কোরআন শিখতে পারবেন? আমি দেখি তো দেখি আমি কয়জন ছাত্র পাবো। সবাই হাত তুলবেন না, যারা পারবেন না তারা তুলবেন না। আমি সেই অনুযায়ী এখানে সেই বিভাগটা তুলবো, সেই অনুযায়ী রুম ব্যবস্থা করব। যদি কেউ বাহিরের থেকে এসে পড়তে চায়, এখানে বোর্ডিং এ যেমন ছোট বাচ্চারা থাকা খাওয়া একসাথে আছে মাদ্রাসায়, তাদের জন্য থাকবে। বয়স্ক কোরআন শিক্ষা চালু করার বিকল্প নেই। দেখি একটু হাতগুলো আবার দেখি তো দেখি। মাশাআল্লাহ, মোটামুটি তো 30-40 জন হবে, তাই না? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। ইনশাআল্লাহ আমি অতি দ্রুত ঘোষণা দিয়ে দিব, রোজার পরই এখানে বয়স্ক কোরআন শিক্ষা চালু হবে। মহিলা মাদ্রাসায় মহিলা বয়স্ক কোরআন শিক্ষা চালু হবে। মুহতারাম হাজিরিন, কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। আপনার সন্তানকে কোরআন শিখান। রাষ্ট্রীয়ভাবে যারা রাজনীতি করেন তাদের কাছে করজোর করে অনুরোধ করছি, আপনি আপনার উপরে যে আছে তাকে কমপক্ষে বুঝান। রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা কারিকুলামে কোরআন শিক্ষা রাখতে হবে, ধর্মীয় শিক্ষা রাখতে হবে। না হয় আমার দেশ আর দেশ থাকবে না, আমার দেশ ভিনদেশীদের হয়ে যাবে। আল্লাহ পাক পুরা বাংলাদেশের মুসলমানকে কোরআনের পথে ফিরে আসার তৌফিক দান করেন, পড়ি আমিন। একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এজন্য 5 মিনিট 10 মিনিট সময় বেশি গেছে, রাগ করেছেন আপনারা। কোরআনের জন্য হয়েছে, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন, পড়ি আমিন।